বিজেপি সরকার হলে এক্সাইড কারখানায় অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ করা হবে বলেন অর্জুন সিং। বিজেপি সরকার ক্ষমতায় এলে জগদ্দলের আতপুর এক্সাইড কারখানার অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ করা হবে। শনিবার জগদ্দল কেন্দ্রের দলীয় প্রার্থী রাজেশ কুমারের সমর্থনে আতপুর এক্সাইড ব্যাটারি কারখানার গেটের সভায় হাজির হয়ে এমনটি বললেন শ্রমিক নেতা তথা নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তার অভিযোগ 11 বছর ধরে এক্সাইড কারখানায় শ্রমিক ইউনিয়নের নির্বাচন হচ্ছে না, এমনকি বিজেপির ইউনিয়নকে ব্যান করে দেওয়া হয়েছে। ইউনিয়ন অফিসের ঠিকানা নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। তার দাবি, বিজেপি ক্ষমতায় আসার পর এক্সাইড কারখানার ওপর দুর্নীতির নজর রাখবেন রাজেশ কুমার। উক্ত সভায় হাজির ছিলেন দলীয় প্রার্থী রাজেশ কুমার ছাড়াও অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7। সরকার আসছে, আমাদের ডাক্তার সাহেব এখানকার বিধায়ক, ইনার দায়িত্ব আছে। একটা শিক্ষিত মানুষ, এমন একটা মানুষ, সিএ করেছেন, আইএস ছিলেন, আইএস ছেড়ে আবার আইপিএস হয়েছেন, তারপরে অ্যাডমিনিস্ট্রেশন সামলেছেন। আমাদের জগদ্দলের জন্য একটা এসেট পেয়েছি আমরা। যেই জগদ্দল শুধু লুটের জায়গা ছিল, সেই জগদ্দলে একটা ভালো অ্যাডমিনিস্ট্রেটর, যিনি ভালো অ্যাডমিনিস্ট্রেশন বুঝেন, একজন বিধায়ক পাবে। আগামী দিন এই এক্সাইড ব্যাটারি যত দুর্নীতি আছে, সব দুর্নীতির উপরে ওনার নজর থাকবে। উনি করবেন। এক্সাইড যত পার্মানেন্ট আজকে অতদিন ধরে ঝুলে আছে, সেটা পার্মানেন্ট হবে। আর শ্রমিকের আর মালিকের একটা সামঞ্জস্য। দেখুন, শুধু ডিস্টার্বিং এলিমেন্ট আমরা কোনোদিন না। ভারতীয় জনতা পার্টি ডিস্টার্বকে বিশ্বাস করে, ভারতীয় জনতা পার্টি কনস্ট্রাক্টকে বিশ্বাস করে। আর ওই সামঞ্জস্যটা উনি যত ভালো করতে পারবেন, অনেকে পারবেন। ইউনিয়ন নির্বাচন হচ্ছে না, 11 বছর হয়ে গেল। আমরা হাইকোর্টে মামলা করেছি, মামলাটা উঠতে দেয় না। আমাদের ইউনিয়নটাকে ব্যান্ড করে দিয়েছে। লেবার মিনিস্টার আমাদের ইউনিয়নের দোষ কি বলছে, কি এর অ্যাড্রেস পাওয়া যাচ্ছে না। ভাবুন, আমরা 140 বছরের পরিবার, আমার বাড়ির অ্যাড্রেস নাকি ও পায় না, আমার অফিসের অ্যাড্রেস কিন্তু পায় না। এরকম অবস্থা আছে। আজকে এক্সাইড ব্যাটারি গেটের সামনে প্রায় 1 বছর ধরে চেষ্টা করার পরে, যেহেতু ইলেকশন কমিশন এখন ক্ষমতায় আছে, তার জন্য আমরা এই এক্সাইডের সামনে আজকে মিটিং করার সুযোগ পেয়েছি। এখানে উপস্থিত আছেন আপনাদের যারা এই কারখানাকে চালান, আর যারা এখানে দায়িত্বপূর্ণ লোক আছে, তাদের কি বিবেক আছে কি বিবেক মরে গেছে? তারা মানুষকে মানুষ বুঝেন না কি মানুষকে বুঝেন? একটা ইন্ডাস্ট্রি চলছে, এত নাম করা ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিতে একটা শ্রেণী মানুষ যারা এই ইন্ডাস্ট্রিকে নাম করে, একজনের নাম সবাই জানে, লোহাচোরকে নাম। শুধু ওর লোহাচোর আজ থেকে না, এখানে যখন বামপন্থী শাসন ছিল, যখন বিদ্যুৎ বাবু, স্বর্গীয় বিদ্যুৎ বাবু এখানে ক্ষমতায় ছিলেন, এখানে অনেক সিনিয়র মানুষ, বয়স্ক মানুষ আছেন, তারা জানেন